আজকে এই দরজাটার কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তো প্রথমে ভেবেছিলাম যে সানমাইকা লাগাবো, কিন্তু না, আমি তো অনলাইনে শপিং করার এক্সপার্ট, মানে করতে প্রচণ্ড ভালো লাগে। শুধু আমি কেন, প্রত্যেকটা মানুষেরই অনলাইন থেকে শপিং করতে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য আমি অনলাইন থেকে আর কি অর্ডার করে ফেলেছি। এটাকে কি বলে, দরজার স্টিকারই বললাম বাংলা ভাষায়, ইংলিশটা আর মনে পড়ছে না, বাঙালিই ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ দরজাটাকে লাগাও, মেরামতি করব। এদিকে আমার বর হচ্ছে দুপুরবেলা কাজে যাবে, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি। তো বললাম ঠিক আছে, তুমি আর আমি যতটুকু পারি ততটুকু চলো করে নিই, তারপরেরটা পরে দেখা যাবে। তো যা হোক করে আর কি প্রথমে কিভাবে কি করবো মানে খুঁজেই পাচ্ছিলাম যে না, অ্যাঙ্গেলটা যে লাগাবোটা কিভাবে। তো এক্সট্রা পাকামি করে লাগাতে গেছি, একটা মানে নতুন এক্সপেরিমেন্ট বলতে পারো। যে জানি না কেমন লাগবে, দরজাটা দেখে তো ভালো লাগলো, পুরো মানে উডেনে কালারের মধ্যে কাঠের মতো করা আছে। তো প্রথমে আমরা মেপে নিয়েছি দরজাটা কত টাকা কি, মানে কতটা সাইজ, তারপরে কেটে নিলাম ভালো করে। আর এটা কিছুই এমন ঝামেলা নেই, এটা হচ্ছে স্টিকারের মতোই সাদা পেপারটা, ওটা খুলে নিতে হবে। আটাটাও মোটামুটি ভালোই। তো আমি মোটামুটি 4টে অর্ডার করেছি, 4টে রোল, কারণ এই সামনের দিকে 2টো লাগবে আর দরজার পেছন দিকেও লাগাবো 2টো লাগবে। নাহলে কি বলো তো, বর্ষাকালে তো কাঠের দরজা মানে প্লাইয়ের দরজা মানে প্রচণ্ড অসুবিধা করে, মানে কেমন একটা সাদা সাদা মতো হয়ে যায় ড্যাম্পের কারণে। তো সেই জন্য আর কি অবশেষে ভাবলাম লাগিয়েই নেবো। আমার যখন আগের, এখন তো ঘর করেছি নতুন, আগে যে টিনের চালের ঘর ছিল তখন ওই দরজাটাতেও আমরা লাগিয়ে রেখেছিলাম। তো সেই দরজাটা মায়েদের ঘরে লাগানো হয়েছে, আর এই আমার দরজাটার ফ্রেমটা বড় হয়ে যাওয়ার কারণে আমার ঘরের দরজা অন্য লাগানো হয়েছে। তো সেই জন্য আবার স্টিকারটা লাগাতে হচ্ছে। সানমাইকাটা লাগালে আর কি জিজ্ঞাসা করেছিলাম 2000 টাকার মধ্যে হয়ে যায় বলেছিল, কিন্তু আমি এটা অর্ডার করেছি 4টে মিলে আমার পড়েছে 450 টাকার এরকম সামথিং পড়েছে। তো তোমরা শেষ অবধি দেখো যে কেমন কি লাগাচ্ছে। আমি তো মানে এখানটায় যে আবার প্রবলেম বুঝতেই পারছো, কেটে দিতে হচ্ছে, কারণ দরজাটা একটুখানি দেখলাম টেরা বেঁকা মতো আছে, মানে একটু ফাঁকা হয়ে যাচ্ছে। আমি দূর যাই লাগুক আর কি লাগিয়ে দিই, মানে আগেরটা থাকতে একটু ভালো তো দেখতে লাগবে, মানে আগে যেরকম ছিল সেটার থাকতে একটু মানে বেটার লাগবে। তো দেখা যাক, আমিও সেই চেষ্টাতেই আছি, আমার বড়েরও সেই চেষ্টা, বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। বলছি তাড়াতাড়ি করলে করা হয়, তাড়াতাড়ি কাজ শয়তান নেই, একটু ধৈর্য ধরো, একটু আস্তে আস্তে করো, তবেই ঠিক হবে। মানে প্রপারলি না ঠিকঠাক করে হচ্ছে না, দেখতেই পাচ্ছ ভাঁজ পড়ে গেছে আর কি, মানে ফাঁকা জায়গা থেকে না হাওয়াটা ঢুকে যাচ্ছিলো, ঢুকে গিয়ে গিয়ে ওইটা আর কি ভালো করে প্রপারলি দরজার সাথে আটকানো যাচ্ছে না। তো এই যে একদিকে লাগানো, এই যে কমপ্লিট কেমন লাগছে, মোটামুটি দেখতে ভালোই লাগছে। এদিকে আমি আরেকটা দিককেও মেপে নিচ্ছি। তো এবার এই দিকটাতে একটু বেশি ঝামেলা, তার কারণ হচ্ছে এই দিকটা হচ্ছে ছিটকিনিটা আছে, তো ছিটকিনিটা আবার সাইজ করে কেটে ভালো করে লাগাতে হবে। আমার বরকে বলেছি তুমি ওপর দিকটা ধরে দাঁড়াও, আর আমি নিচের দিকটা কেটে সমান করে নিচ্ছি। আর কি করব, লোক ডেকে লাগালে বেশ বরঞ্চ ভালোই হতো, কিন্তু এক্সট্রা অনেক টাকায় চলে যেত, 2000 টাকা মতো বললেও লাগবে। তার জায়গায় যদি একটু মানে 2000 টাকার লাগালে সেটা দেখার মতো একটু সুন্দর হতো, মানে প্রপারলি ভালো হতো। হয়তো এটা অতটাও প্রপারলি হচ্ছে না, কিন্তু নিজে করতে না, নিজের ঘরের জিনিস নিজে করতে, নিজে সাজাতে বেশ ভালো লাগে। ওই যে বললাম আমার বরের কাজের তাড়া লেগে গেছে, সে চলে গেছে খেতে, আর তারপরে রিয়া যেহেতু বাড়িতে ছিল, দেখতেই পাচ্ছ কীভাবে লাগাচ্ছে, সে পেছন দিকে দাঁড়িয়ে টানছে, আর হাসতে হাসতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমি হেসেই যাচ্ছি, তার কোলে আমি লাগাতে গিয়ে বসেই পড়েছি। তা দুজনে মিলে আমরা এবার লাগিয়ে নিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তোকে কিছু করতে হবে না, তুই শুধু আমি যখন টানতে বলবো টানবি, ব্যাস এইটুখানি করলেই কিন্তু আমাদের লাগানো হয়ে যাবে। তো এই সেই কথা মতোই আর কি কাজ। তো এই যে ছিটকিনির দিকটা খুব প্রবলেম হচ্ছিলো, কেটে ছেড়ে একাকার হয়ে যাচ্ছিলো, সে জুড়ে তারপরে অ্যাটলিস্ট ঠিকঠাক করে হলো। তো মোটামুটি হয়ে এসেছে, ছিটকিনিটা হয়ে গেলেই তোমাদেরকে দেখিয়ে দেবো। আবার পেছন দিকটা লাগাতে হবে। প্রথমে ভাবছিলাম যে না একেবারেই সব করে নেবো, তারপরে যে এত কুড়েমি মানে কি বলবো, হচ্ছিল না প্রপারলি। তো সেই জন্যে রিয়ার আবার পেয়ে গেছে এদিকে টয়লেট। আমি বললাম ঠিক আছে তুই এবার টয়লেটে যা, আমি এদিকটা টেনে টেনে করে দেখছি। তারপরে এই যে মোটামুটি হয়ে এসছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আগের থাকতে বেটার লাগছে, তাই না? তো লাস্ট ফিনিশিংটা দেখলে সেটা তোমরা বুঝতে পারবে যে কেমন হয়েছে না হয়েছে। তো এই যে সামনের দিকটা অবশেষে কমপ্লিট, একদম পারফেক্ট। তো চলো এবার দেখে নাও কেমন হয়েছে। এদিকে মা এসে বলছে কী করছিস, মা জানেই না যে আমি ঘরে কী করছি। বলছি এটা আবার কী করছিস? আমি বলছি এই যে আমি এখন নতুন কাজ ধরেছি, লোকের বাড়িতে দরজার স্টিকার লাগাতে যাবো। বলছে তুই পারিসও বটে। বলছি হ্যাঁ, বলে এরকম আর কি করে মজাই আর কি ঠাট্টা করতে করতে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ছিটকিনির এদিকটা দেখতে পাচ্ছ কাগজগুলো ছিঁড়ে গেছিলো, সেগুলো একটু আর জুড়ে ঠিকঠাক করে নিচ্ছি। তো তোমরাও চাইলে লাগাতে পারো, আর আমি ঠিকঠাক পারিনি, আমারটা হয়নি, আর তোমরা হলে ভালো হতেও পারে। আর তোমরা কারা কারা লাগেছে সেগুলোও কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। তো চলো এবার লাস্ট ফিনিশিং কমপ্লিট, দরজাটা কেমন লাগছে দেখে নাও। টেন টেন আগে